থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। সব কিছু তুলিনি, কেন সব কিছু তুললে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে, তাই ছোট করেছি, বেশি বড় ভিডিও করিনি, তাহলে কিন্তু অনেকটা লং হয়ে যেত। তো সঙ্গে থাকবে, দেখো কোথায় যাচ্ছি। গেলে তোমরা সঙ্গে থাকলে দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো দেখো ট্রেন চলে এলো, ট্রেনে উঠে পড়লাম আমরা কিন্তু। আর এরপরে ট্রেনে দেখেনি, একবারে ওখানে নেবেই তোমাদের দেখো। ঠিক আছে বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, সঙ্গে থাকবে। দেখো বন্ধুরা ট্রেনে উঠে পড়লাম, আর এবারে কিন্তু স্টেশনে নেমে পড়লাম। আর পুরোটা দেখায়নি, স্টেশনে নেমে আমরা গাড়ি ধরেছি। গাড়ি ধরে এই একদম সামনে নামিয়ে দিয়েছে আমাদের। দেখো আমি তোমাদের ক্যামেরার মাধ্যমে যেটুকুনি তুলে ধরা সেটুকুনি তুলে ধরেছি, পুরোটা কিন্তু দিতে পারিনি, কেননা নাহলে প্রথমেই তোমাদের বললাম অনেকটা লং বড় হয়ে যাবে। তো দেখো আমি সব কিছু তোমাদের দেখাবো। এই দেখো ডিজনিল্যান্ড, পাশেই কিন্তু ছুটি পার্ক আছে। এটা যে ডিজনিল্যান্ড দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর ওই দেখো গেট, মেন গেটে ওখানে কিন্তু ছুটি পার্ক আছে। আর ওই রোডে কিন্তু নিউ দীঘা আছে। তো দেখো এখানে কিন্তু আমরা ঢুকে পড়লাম, দেখতেই পাচ্ছ। দেখো এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটছে 30 টাকা করে, এক মাথা পিছু 30 টাকা। ঠিক আছে বন্ধুরা, তো সবার টিকিট কেটে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, টিকিট কেটে নিয়ে আসলো ওরা। প্রচুর লাইন পড়েছে, প্রচণ্ড ভিড়, তোমাদের দেখাবো, তাহলে তোমরা দেখবে এত ভিড় ধারণার বাইরে। দেখো মানুষ বলে ঘুরে না, দেখো এত ঠান্ডার মধ্যেও প্রত্যেকটা মানুষ কিন্তু ঘুরতে বেরিয়ে গেছে। তো দেখো এত সকালে এত মানুষ, তাহলে কত ভোরে তারা এসছে। তো দেখো প্রচণ্ড মানে ঠান্ডা, তার মধ্যে এত সুন্দর জায়গাটা, সত্যি কথা বন্ধুরা, মানে দেখে খুব ভালো লাগলো। এই দেখো কত ফুল, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশটা। সত্যি কথা, আমরা একঘেয়ে জীবন মানে থাকতে থাকতে প্রত্যেকটা মানুষের আমরা মানে মন ভালো লাগে না ঘরে। তো একটু কিন্তু কোথাও বাইরে গেলে কিন্তু সবার মনটা কিন্তু ফ্রি থাকে। তো সেই জন্য একঘেয়ে জীবন কারোরই ভালো লাগে না। তো দেখো ওই জন্য বেরিয়ে পড়লাম, অনেকদিন কোথাও বেরোই না আমরা। তো এই ইউটিউব লাইভ এই চলছিল, তো তার মধ্যে একটু ঘুরতে হবে, কিছু করার নেই। তো সামনে থেকে সামনে এটাই পেলাম, তো এই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমরা সবাই মিলে গেছি, আরও কিছু মানুষ যার কথা ছিল তো তারা আসেনি, যাই হোক। তো দেখো এখানে সব পিকনিক হচ্ছে বন্ধুরা, জায়গায় জায়গায় সব মানে করা আছে, বুক করা আছে নম্বর দিয়ে। তো তারা কিন্তু মানে খাওয়া দাওয়া আজকে রান্না সব একসঙ্গে এখানে হবে, অনেক লোক জোরে যারা আসে, বাসে আসে অনেকে। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া নিয়ে এসেছি বাড়ি থেকে, সকালের টিফিনটা, আর দুপুরে কিন্তু আমরা বাইরে খাবো। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা সঙ্গে থাকবে, তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করে, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো এর থেকে বেশি কিছু বলবো না, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো। হ্যাঁ, মাঝে মাঝে একটু কথা বলে দেখো, তোমরা পরিবেশটা শুধু দেখো, কত সুন্দর জায়গা। দেখো এখানে ঘাস দিয়ে কত সুন্দর করে লিখে দিয়েছে ডিজনিল্যান্ড বলে, আর কল বাথরুম সব কিছু ভালো, মানে সব দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। দেখো ডিজনিল্যান্ড পার্ক লিখে দিয়েছে, খুব সুন্দর ঘাস দিয়ে করেছে এটা, মানে এটা মানে হবে না। দেখো মানে কী বলবো, গার্ডেনগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে, কাটিং করেছে, দেখো কত সুন্দর করে ফুলগুলো, এত সুন্দর, মানে খুব সুন্দর পরিবেশটা, খুব ভালো লেগেছে আমার। আর দেখো জায়গায় জায়গায় কত সুন্দর পরিবেশ, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ঝর্ণা, এখানে ঝর্ণা হয়, মানে এখন চালু নেই, হয়তো পরে চালু করবে। দেখো তোমার দাদাভাইকে দেখিয়ে দিলাম পাশে ওই জলের ফোয়ারা যেটা হয় বন্ধুরা, যাই হোক। তো দেখো আমি কিন্তু অত ভালো কথা বলতে পারি না, তাও যেটুকুনি পারলাম সেটুকুনি বলবো। তোমাদের মতন অত কিন্তু কথা বলতে আমি পারি না। ঠিক আছে বন্ধুরা, তো কিছু এদিক ওদিক হবে, কিছু মনে করো না কেউ। তো দেখো আমি খালি জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে গেলে দেখাচ্ছি, কত সুন্দর কাটিং করে করে গার্ডেনগুলো করছে। দেখো মানে দেখে এত ভালো লাগছে, সত্যি কথা, পরিবেশটা খালি দেখো কত সুন্দর। দেখো এখানে নানা রকমের পাখি আছে, এই দেখো কত সুন্দর পায়রা, নানা রকমের পাখি রেখেছে এখানে। এই দেখো পাখি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখো কত সুন্দর। তো দেখো বন্ধুরা পাখি দেখিয়ে দিলাম, এদিকে দেখো এখানে এটা কিন্তু ওই কি ট্রেন বলে, যাই হোক আমি চড়িনি, দেখতে পাচ্ছ ডাইনোসর। তো এটা এখনও চালু হয়নি, লোকজন হবে, তবে ভিড় হবে, তারপরে এটা চালু করবে, তো বেলায় এটা চালু হবে। যাই হোক দেখো তোমাদের প্রত্যেকের জায়গায় ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা, কত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে, মানে এইসব পরিবেশে আসলে মনটা খুব ভালো হয়ে যায়।
তো এই ট্রেনটা কিন্তু চালু হবে, তবে এখন না, ড্রাগন ট্রেন বলে এটাকে। তবে আমি এই ফার্স্ট টাইম চড়েছি, আমি আগে চড়িনি, কেন এটা বাচ্চারা চললেই ভালো লাগে। তো যেহেতু আমার ছেলে ছোট, ও একা চলবে না, ভয় পাচ্ছিল, তাই আমি ওর সঙ্গে চলেছিলাম। তো দেখবে তোমরা, তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো ওটা। তো আগে ঘুরে দেখাচ্ছি। এই দেখো, এই ফুলগুলো দিয়ে অনেকে রিল বানাবে, ফটো তোলে। আর এটা কিন্তু এগুলো সব কিনতে পাওয়া যায়, মানে এখানে তোমাকে কিনতে হবে। এটা কিন্তু লটারি সিস্টেম, মানে ওই বেলুন আছে, বেলুন ফাটালে তোমার জিতলে এগুলো পাওয়া যাবে, গিফটগুলো পাওয়া যাবে। দেখো জায়গায় জায়গায় কিন্তু কলেজ সিস্টেম আছে, ভালো লাগছে বেশ। আর এদিকে দেখো দোলনা, স্লিপ, কত কিছু আছে চড়ার। আমরা আগে একটু ঘুরেছি, আর জায়গা পাচ্ছি না বসার, কেন সব জায়গায় কিন্তু বুক করা। কেন আমরা কিন্তু কিছুক্ষণ সময় থাকবো এখানে, তারপরে বেরিয়ে যাবো, মানে সকালের টিফিনটা খেয়ে কিন্তু বেরিয়ে যাবো। তো সেই জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছি, কোথাও জায়গা পাচ্ছি না, এত ভিড়। সব জায়গায় মানে বুক করা আছে, বুঝতেই পারছো। দেখো সব মানে দাগ কেটে কেটে নম্বর দেওয়া আছে, যে এটা এর জায়গাটা ওর জায়গা ধরা আছে, নম্বর অনুযায়ী এরা সব এসছে। এই দেখো, দিকে দেখো, দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় পুরো ফিস্ট হচ্ছে, এরা সব ফিস্টের জন্য কিন্তু রেডি। দেখো চেয়ার টেবিল নিয়ে তিরপল দিয়ে সব পেটে রেডি করে দিয়েছে, খাওয়া দাওয়া অনেকে শুরু করে দিয়েছে। মানে সকালের ঠিক আমাদেরকে দেখো রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ, গরম গরম। ভাবছি এদের সঙ্গে চলেই যাই, চলো এদের সঙ্গে আমরা চলে যাই, একসঙ্গে ফিস্ট হয়ে যাবে। তো যাই হোক, তো দেখো শেষমেশ একটা জায়গা আমরা খুঁজে পেয়েছি। তো এইখানটা দেখছি ফাঁকা আছে, তো এখান থেকে আমরা টিফিনটা করে নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। দেখো ছেলে দোলনা চললো, ছেলেটা দোলনা চড়ছিল, একটু ভয় পায়। যাই হোক, দোলনা চড়বে, সিঁড়ি চড়তে পারে না, ভয় পায় একটু। তো দোলনাটা চড়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, ছেলে এখন গাড়ি চড়লো। ছেলেকে আবার দেখো গাড়িতে বসিয়েছি, ছেলে কিন্তু একটু ভয় পাচ্ছে, কারণ ও কিন্তু সে জিনিসে অভ্যস্ত না। তো মেলায় গেলে কিন্তু চড়ে না এসব জিনিস, অনেক বলি চড়, মিকে মাছ চড়, কিন্তু না, ও চড়ে না, একটু ঠান্ডা বলছে ছেলে, ও কিন্তু চলে না। ঠিক আছে বন্ধুরা, তো দেখো ওবার হাই করছে, যেহেতু ক্যামেরা দেখতে চলছে, আর মধ্যে কিন্তু ও হাই করছে, দেখতে পাচ্ছে বন্ধুরা। তো কতটা মানে ও আগ্রহ আছে, দেখো হাই করছে, বারবার ঘুরছে, বারবার ও হাই করছে। আমি যে বাবা হাত, তো দেখো ঘুরে যাচ্ছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি স্পিডটা। দেখো হাত তুলে যাচ্ছে, আমি বলছি হাতটা তুলিস না, পড়ে যাবি পড়ে যাবি, কে কার কথা শোনে। আর এদিকে দেখো বেঁকে গেছে বসতে বসতে। তো যাই হোক, তো শেষমেশ চড়া হলো। আমি বললাম নামিয়ে দিন, নামিয়ে দিয়েছে, আর টোতে নাতে চড়াতো। তো দেখো বন্ধুরা, ওকে বললাম নামিয়ে দিতে, তো থামবে, তারপরে না, যাই হোক নামিয়ে দিল। এদিকে দেখো বোট, কিন্তু সবাই বোটে চড়ছে। তো আমার ছেলেকে বললাম তুই চড়বি, তো বলছে না একা একা চড়বো না, ভয় পাচ্ছে। এবার আমি তো সত্যি সাঁতার জানি না, ওই জন্য আমি রিস্ক নিলাম না, তো আমি চলবো না বলে ও চলবে না। এখানে কিন্তু মাথা পিছু 50 টাকা করে বোটিং যেটা। তো দেখো তো চললো না, বললাম অনেক করে। তো যাই হোক, তো চলেছে চড়ছি, অবশ্য সবাই চড়ছে। এই ট্রেনে কিন্তু মাথা পিছু 30 টাকা করে নেয়। তো যাই হোক, দেখো ওদিকে কিন্তু ওইদিকে দেখো জলের ফোয়ারা, যেটা ঝর্ণার মতো লাগবে দেখতে, কি সুন্দর। দেখো চালু হয়ে গেছে, বললাম তোমাদের যে সবাই লোকজন হবে তবে হয়তো চালু হবে। তো দেখো চালু হয়ে গেছে, যে দেখো এদিকে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়লাম নিউ দীঘার দিকে। তো নিউ দীঘা আমরা ঢুকে পড়েছি, দেখো গেটটা দিয়ে আমরা একটা জায়গায় চলে এলাম। এটা কিন্তু অনেকটা এরিয়া নেই, ঠিক আছে। এটা কিন্তু ওটা যেমন ছোটো ছিল, এটা কিন্তু মানে 3-4 ডবল, মানে এতটাই বড়। তো দেখো থেকে ঢুকে গেলাম, এটা কিন্তু শেষ নেই। আর ওখানে সকালের টিফিন খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। সকালের টিফিনে তোমার বন্ধুরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম করে, তো কচুরি নিয়েছিলাম, আর একটা তরকারি নিয়েছিলাম, আর মিষ্টি কলা। তো দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো
একটা জোপার বসে আছে, সব জায়গায় ঘুরছে। আর তার মধ্যে ছেলের বাইরে, ছেলে গাড়ি কিনবে বলেই যাচ্ছে। আর এখানে জানো তো কীরকম দাম বন্ধুরা, যাই হোক বাচ্চাটা শোনে না, শেষমেশ একটা গাড়ি কেনা হলো ওর জন্য। দেখো দিকে গিয়ে তারপর বাইরে করলো যে গাড়ি কিনবে, মানে বাইরে থেকে তখন করলাম এখানে দাঁড় করিয়ে রেখে আবার যখন গেলো বাচ্চাটাকে নিয়ে গিয়ে গাড়ি কেনালো, তারপর আমরা আসবো। যাই হোক দেখো আবার বেরিয়ে পড়েছি আমরা। খুবই কত রকম ফুল, এদিকে দেখো ফোয়ারা, এদিকে চালু হবে, চালু হবে। তো এখানে কিন্তু অনেক বড় বড় জায়গা নিয়ে কিন্তু পিকনিকটা হচ্ছে, মানে ফিস্টটা হচ্ছে। তো দেখো কত গাছ, মানে এই পরিবেশটা কিন্তু একটু ঠান্ডা পরিবেশ, ওটা কিন্তু গাছপালাটা কম ছিল, আর এদিকে কিন্তু গাছপালাগুলো প্রচুর, মানে একদম ঠান্ডা পরিবেশ, মানে না গরমকালে কিন্তু বেশ আরাম হয় এখানে তো বন্ধুরা। তো দেখো এদিকে কিন্তু নানা রকমের গাঁদা ফুলে, হলুদে অরেঞ্জে পুরো ভর্তি। দেখো কত সুন্দর লাগছে। আমি তো কয়েকটা রিল বানিয়ে নিয়েছি এখানে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, তোমরা দেখবে। তো এই দেখো বন্ধুরা, ফুলের বাগানে দেখিয়ে দিলাম তোমাদের। দেখো ঝাউ গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে, পরিবেশটা সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে, পরিবেশটা এত সুন্দর। তো দেখো আমার ছেলেকে আমি খুঁজে বেড়াচ্ছি, জেঠুকে কোথায় নিয়ে আছে দুই ছেলে আর জেঠু। দেখো আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলে, কারণ অনেকটা এরিয়া নিয়ে এই জায়গাটা, তো খুঁজে পাওয়াটা মুশকিল। তো আমরা তো খুঁজে যাচ্ছি কোথায় আছে। তো খুঁজতে দেখো আমরা ওই দেখো পেয়ে গেছি দুই ছেলেকে সুপুত্র। দেখো এখানে দেখো বোট, এখানে কিন্তু বোটিং আছে, কিন্তু এটা কিন্তু অনেকটা বড়, দেখো খালের মতো, মানে অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু বোটিংটা হয়েছে। এদিকে দেখো আমরা কিন্তু খুঁজে যাচ্ছি খাওয়া, কোথায় খাবো, দুপুর হয়ে গেছে যেহেতু, আর বেশি দেরি গেলে কিন্তু কোনো হোটেলই খোলা পাওয়া যাবে না। এখানে একটা হোটেল আছে বললো, তো আমরা হেঁটে যাচ্ছি, হাঁটতার ইচ্ছা করছে না বন্ধুরা, এতটাই পা ব্যথা করছে। আর ছোটো বাচ্চা জানো তো, ও তো ছোটো হলো, কেউ একটা পা ব্যথা করে, তাই না, আমার একটু পা ব্যথাটা বেশি হবে। তো দেখো শেষ করে আমরা কিন্তু পেলাম। তো দেখো আমরা কিন্তু হোটেলে চলে এসেছি, বেশ ভালোই খাওয়া দাওয়া, আর হোটেলটা কিন্তু খুব সুন্দর। দেখো এখানে কিন্তু ট্রেন আছে, দেখতে পাচ্ছি ট্রেন আছে। তো শেষ করে এখানে আমরা পেলাম সবজি ভাত ছিল, মাছ ছিল, আমরা বিরিয়ানিটা নিলাম। তো নিয়ে নিলাম, ঝটপট করে খাওয়া হয়ে যাবে। তো দেখো আমি সবাইকে তুলে ধরলাম একটু, আমি একটু খাচ্ছি, তোমার সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখো আমার সামনে চলে আসে, দিদি দেখো আমি যদি রিল বানাচ্ছি, কয়েকটা রিল বানিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ভয়েসটা দিইনি, মানে গানের এটা দিইনি, কারণ জানি এটা কী হবে। তো দেখো আর বেশি বাকি নেই, আর বেশি বড়ও করলাম না ভিডিওটা। তোমরা যদি ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো, সঙ্গে থেকো। আর দেখো কয়েকটা ভিডিও আমি রিল বানিয়েছি, আরও কয়েকটা আছে, এগুলো দেখানো হয়নি। তো যাই হোক এখানে দেখো আমি সর্ষে ক্ষেত দেখাবো তোমাদের বন্ধুরা, কতটা এরিয়া নিয়ে। এদিকে তো আমি বেরিয়ে পড়লাম, এই দেখো সর্ষে ক্ষেতে দেখো অনেক দূরান্ত আছে, ওখানে যাওয়াটা খুবই টাফ, ওই জন্য আমি যাইনি। দেখো এখানে আমি একটু করলাম, আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সঙ্গে দেখা করবো, তোমার সঙ্গে ভালো দেখো, নিজের খেয়াল রাখো। আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ফুল ওয়াচ করার জন্য অনেক ভালোবাসা তোমাদের। তো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো সবাই।